এবং কলেজের মধ্যে রাজনৈতিক বাতাবরণ তৈরি করে ছাত্রছাত্রীর উপরে যেভাবে রাজনীতি একটা চক্রান্ত সেটা চাপিয়ে রাখা হয়। আজ দক্ষিণ জেলার বেলোনিয়া স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল নববিদ্যার্থী বরণ 2025 অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মাই হোম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুনীল দেওধর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধুমাত্র তথ্য অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের গঠন প্রক্রিয়া। তিনি উল্লেখ করেন, যুগে যুগে বহু মুনি ঋষি ও মহান ব্যক্তিত্ব শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান বাণী প্রদান করেছে। তিনি স্মরণ করান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর বাণী, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে মন্ত্রী বলেন, শিক্ষা মানে মানুষের অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশ, তাই জাগো এবং অন্যকে জাগাও। এরপর তিনি উল্লেখ করে নেলসন ম্যান্ডেলার সেই বিশ্ববিখ্যাত উক্তি, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায়। মন্ত্রী আরও বলেন, এপিজে আব্দুল কালাম বলেছেন, জীবন ও সময় মানুষের শ্রেষ্ঠ শিক্ষা, আর স্বপ্ন সেই শক্তি যা মানুষকে ঘুমাতে দেয় না। তিনি বলেন, অ্যারিস্টটলের মতো শিক্ষার শেখরে স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। মন্ত্রী উদ্ধৃত করেন নেপোলিয়ন ও বিভিন্ন বাণী, শিক্ষিত মা পেলে শিক্ষিত জাতি গঠিত হয়। তাছাড়াও তিনি স্মরণ করান বিভিন্ন মহান ব্যক্তিত্বের চিন্তাধারা। মহাত্মা গান্ধী বলেছেন, শিক্ষার লক্ষ্য হল মন, দেহ ও আত্মার শ্রেষ্ঠ গুণগুলি সমন্বিত বিকাশ। শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজের জীবনকে গড়ে তুলুন, সমাজ ও জাতির উন্নয়নে নিজেকে নিবেদিত করুন। আজ এই নববিদ্যার্থী বরণ অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করল নতুন স্বপ্ন, নতুন প্রতিজ্ঞা ও নতুন সম্ভাবনাকে সঙ্গে নিয়ে। বিভিন্ন কাউন্সিলররা দাদাগিরি করত, এক সময়ে নির্বাচন করার ক্ষেত্রে দাদাগিরি করত, স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে দাদাগিরি করত এবং কলেজের মধ্যে রাজনৈতিক বাতাবরণ তৈরি করে ছাত্রছাত্রীর উপরে যেভাবে রাজনীতি একটা চক্রান্ত সেটা চাপিয়ে রাখা হয়। এই কলেজ থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আজও আমাদের রাজ্যের মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, বিভিন্ন ছাত্রছাত্রী নিজের সমাজের জন্য কাজ করছে। এই কলেজ থেকে পাস আউট করে এই কলেজ থেকে আমাদের জীবনের একটা ক্যারিয়ার তৈরি করার একটা অপরচুনিটি প্ল্যাটফর্ম এবং সমাজের জন্য কাজ করারও একটা অপরচুনিটি প্ল্যাটফর্ম। বাহাদুর ত্রিপুরার রিপোর্ট, দ্য নিউজ 9।